প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমার আজকের ভিডিওর বিষয়, আমি বাংলাদেশ জামাতে ইসলামীকে ধন্যবাদ জানাতে চাই, আন্তরিক ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জামাতে ইসলামীকে। কেন? কারণ ওনারা একটি সুন্দর প্রস্তাব করেছেন, খুবই ভালো প্রস্তাব করেছেন। ওনারা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যেন জাতীয় সংসদ নির্বাচনের আগে, মানে এমপির নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করা হয়, মানে মেম্বার এবং চেয়ারম্যানের নির্বাচন করা হয়। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ওইটা অত্যন্ত অত্যন্ত ভালো একটা প্রস্তাব। তার কারণ বাংলাদেশের জনসাধারণের এখন কষ্ট হচ্ছে, চেয়ারম্যান নাই, মেম্বার নাই। তারা তো প্রতিদিন প্রতিদিন চেয়ারম্যান মেম্বারের প্রয়োজন অনুভব করে। তাদের বিভিন্ন রকমের, হয়তো জমি বিক্রি করতে গেলে কাগজপত্র মেম্বারের প্রথম সই নিতে হয়, চেয়ারম্যানের সই নিতে হয়, তারপরে তারা শরিকানা, মালিকানা, বাটোয়ারা, এগুলোর জন্য তারা ইউনিয়ন কাউন্সিল থেকে কাগজ তোলেন। তারপরে তো অনেক ধাপ আছে, কিন্তু প্রথম ধাপটাই মেম্বারের কাছে যেতে হয়, চেয়ারম্যানের কাছে যেতে হয়। আর সেই চেয়ারম্যান মেম্বার যদি না থাকে, তাহলে মানুষ কোথায় যাবে? মানুষ কোথায় যাবে? মানুষের কষ্ট হচ্ছে। অতএব এই নির্বাচনটা, স্থানীয় সরকারের নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা যায়। জাতীয় সংসদের নির্বাচন, যেটা এমপির নির্বাচন আমরা বলি, সেটা যদি ফেব্রুয়ারি মাসে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে হয় ভালো, যদি আরো দেরিতে হয় আমাদের কোনো অসুবিধা নাই। আমরা এমপি পাওয়ার জন্য উদ্গ্রীব না। ইউনূস সরকার খুব ভালো চালাচ্ছেন, আমরা ইউনূস সরকারের কাজে সন্তুষ্ট। ইউনূস সরকার খুব ভালো চালাচ্ছেন, কোনো চুরি নাই, চামারি নাই, খুবই ভালো চলছে। ইউনূস সরকারের তো কোনো চুরি করার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। কিন্তু এমপি যারা যখন হবে, যখন মিনিস্টার হবে, তখন কার যে কি দরকার হবে সেটা আল্লাহই জানেন। আর মানুষ যে কত কষ্ট এতদিন ভোগ করেছে, নতুন করে আবার আল্লাহ না করুন যাতে মানুষ আবার নতুন করে কষ্ট ভোগ না করে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে প্রয়োজন। মানুষের চেয়ারম্যান প্রয়োজন, মানুষের মেম্বার প্রয়োজন। অতএব এই ইলেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব হওয়া দরকার। এবং এই প্রস্তাবটা করার জন্য আমি বাংলাদেশ জামাতে ইসলামীকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেখুন, জামাতে ইসলামী আরো দুইটা ভালো কাজ করেছেন, আরো দুইটা ভালো কাজ করেছেন। ইতিপূর্বেই আমি ধন্যবাদ জানিয়েছি, আজকে আবার নতুন করে ধন্যবাদ জানাবো। জামাতে ইসলামী একমাত্র দল যারা প্রবাসীদের ভোট চেয়েছেন, যারা তরুণ তরুণীদের ভোট চেয়েছেন। আর অন্য দলগুলো শুধু ক্ষমতা নেওয়ার জন্য পাগল হয়ে আছে। জামাতে ইসলামী প্রবাসীদের ভোট চেয়েছেন, তরুণ তরুণীদের, যেই তরুণ তরুণীরা এই 2024 সালের জুলাই আগস্টে 2000 শহীদ হলেন, 50,000 আহত হলেন, সেই তরুণ তরুণীদের অনেকেই তো 18 বছর বয়স হবে যখন নির্বাচন হবে। তাহলে 18 বছর বয়স হলে তো তাদের ভোট দেওয়ার কথা, কিন্তু তাদেরকে এখনো ভোটার তালিকায় নেওয়া হয় নাই। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম, উনি এটা বলেছেন যে তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করতে হবে। আর প্রবাসীদের ভোটের কথা উনি বলেছেন। উনি বলেছেন যে প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে। এই প্রবাসী যারা আপন জন ফেলে
বিদেশে যে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করেন, বাংলাদেশে পাঠান। আমরা বাংলাদেশে যারা থাকি প্রবাসীদের টাকা দিয়েই এখন খাচ্ছি পড়ছি। আর সেই প্রবাসীদের 53 বছরে ভোটের ব্যবস্থা করা হয় নাই। বাংলাদেশ শুধু প্রবাসীদের টাকা নিতে জানে, অর্থ নিতে জানে, বৈদেশিক মুদ্রা নিতে জানে, কিন্তু তাদের ভোটের অধিকার দেয় নাই। কেন? কেন? এটা খুবই অন্যায় কথা। প্রবাসীদের এখনো পর্যন্ত 53 বছরে কেন ভোটের অধিকার দেওয়া হয় নাই? এই বছর আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, এই বছর 2026-এ যখন ভোট হবে, প্রবাসীদের ভোট অবশ্যই ব্যবস্থা করতে হবে। তা নাহলে আমি পরিষ্কার বলেছি, আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, আমি পরিষ্কার বলেছি প্রবাসীদের ভোট ছাড়া আমরা জাতীয় সংসদের ইলেকশন হইতে দেব না, কিছুতেই দেব না। প্রবাসীদের ভোট ছাড়া আমরা কিছুতেই ইলেকশন হতে দেব না জাতীয় সংসদের। ওকে? অতএব বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা যে কোনো প্রকারে হোক প্রবাসীদের ভোটের ব্যবস্থা প্রথম করবেন, তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা প্রথম করবেন, তারপরে জাতীয় সংসদের ইলেকশন দেবেন। তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। আমরা ইউনূস সরকারকে দিয়ে অনেক খুশি। ইউনূস সরকার যদি আরো 5 বছর থাকে আমাদের কোনো আপত্তি নাই। ইউনূস সরকার যদি আরো 5 বছর থাকে আমাদের কোনো আপত্তি নাই, আমরা খুশি। ইলেকশন যদি করতেই চান করবেন, কিন্তু প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে, তরুণ তরুণীদের ভোটের ব্যবস্থা করতে হবে। তা না হলে আমরা ভোট হতে দেব না, আমরা ভোট হতে দেব না। ওকে? যাই হোক, আমি ভিডিওটা ছোট করতে চেয়েছি, ছোটই রাখবো। আল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ যদি সহায় না থাকেন, আমরা যে যতই চিৎকার করি কোনোই কাজ হবে না। আল্লাহর আমাদের সহায় থাকতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি সবসময় আপনাদেরকে এই যে খবরটা দেখেন যে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাতে ইসলাম এবং আগে স্থানীয় নির্বাচন দাবি করেছেন, আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি সবসময় আপনাদেরকে যে একটা জিনিস বলি, আপনারা দয়া করে কয়েক সেকেন্ডের সময় যদি হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি আমি আপনাদের জন্য কিছু করতে চাই। আমি 35 বছর যাবত আমেরিকায় থাকি, আমি একজন প্রবাসী। আমি সেই 53 বছর আগে বাংলাদেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছিলাম, মুক্তিযোদ্ধা হয়েছিলাম। আমি আবার আপনাদের জন্য কিছু করতে চাই, কিন্তু আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, শেয়ার না করেন, আমি যদি ভিউ না দেখি, তাহলে আমার তো আগ্রহ থাকে না। আমি খুবই ব্যস্ত মানুষ। আমি আমেরিকার একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি আমেরিকায় একটা কোম্পানির মালিক, আমার অনেক কাজ। কিন্তু তারপরেও যেহেতু আপনাদের কথা বলতে পারি না, যেহেতু আমার আপনজন যারা বাংলাদেশে আছে সবাই তো বাংলাদেশে আছে, আমি একাই তো আমেরিকায়, আপনজনের কথা বলতে পারি না বলে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের জন্য এইসব ভিডিও করি। তো যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি কোন প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি আমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। যদি প্রশ্ন থাকে আমাকে জানাবেন। আল্লাহ আপনাদের ভালো রাখুন, আল্লাহ আমাদের ভালো রাখুন। আমি শেষ করার আগে জামাতে ইসলামীকে আবার আবার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা তারা ভালো কাজ করছেন, আমি খুশি, আমি খুশি। তারা ভালো কাজ করছেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।